এ আমরা কি দেখছি রে ভাই? কি বিস্ময়কর, কি আনন্দদায়ী সময়ের সাক্ষী হচ্ছি। মহাকালের ইতিহাস বিনির্মাণের প্রাথমিক ধাপটা কি আমরা সমকালে একটু একটু করে দেখতে পাচ্ছি না? যে গল্প বহু বহু কাল আমরা করতে পারবো, যে বৈভব সূর্যবংশীর শুরুটা আমরা দেখেছি। বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখলে আমার কাছে মনে হয়, আমি নিশ্চিত আপনাদের অনেকের কাছেও মনে হয়, তিনি কি আসলে রক্ত মাংসের মানুষ, নাকি এআই দিয়ে তৈরি কৃত্রিম কিছু? তিনি যে খেলাটা খেলেন, এইটা কি আসলে সত্যিকারের ক্রিকেট নাকি ভিডিও গেমস? যেইভাবে প্রতিপক্ষকে তিনি তুলোধনা করেন, 15 বছর বয়সী একজন ব্যাটসম্যান এইরকম কম্পিটিটিভ লেভেলে এমন ক্রিকেট খেলার সাক্ষ্য আসলে ক্রিকেট ইতিহাসই কখনো হয়নি। হ্যাঁ, সূর্যবংশীর এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবুই হয়নি। যেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেইটাকে তিনি ফুলফিল নাও করতে পারেন। ওইটা তো সময়ের হাতে, ওইটা তো ভবিষ্যতের হাতে। কিন্তু একের পর এক প্রতিযোগিতায়, একের পর এক ম্যাচেও বটে, তিনি নিজেকে যেভাবে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে করে কোথায় গিয়ে যে তিনি থামবেন, সেই প্রতিশ্রুতি তার মধ্যে দেখা যাচ্ছে, সেইটা যদি ফুলফিল করতে পারেন তাহলে ক্রিকেট ইতিহাসের কত 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 রেকর্ড যে তার ব্যাটে চূর্ণ হয়ে যাবে, তখন হয়তোবা আজকের এই দিনের একটা রেকর্ড না ভাঙার আফসোসটা কেটে যাবে বয়স 15 এই আফসোসটা কেটে যাবে। তবে এই আজকের এরকম একটা ইনিংস, আইপিএল এর কোয়ালিফায়ার ম্যাচ, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমেছেন এবং সেইখানটাতে দল হারলেই বাদ, 29 বলে 97 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটা আসলে অনেকদিন মনে রাখার মতো। এবং সেইরকম একটা ইনিংস খেলার পরও সেই আফসোস, দুঃখ, কষ্ট, কিছু কিছু অংশে ভালোবাসা মিশ্রিত রাগও রয়েছে। সেই রাগটা সূর্যবংশী নিজের উপর, নিজের যতটা, আমরা যারা খেলা দেখেছি আমাদেরও কিন্তু সেই তার চেয়ে কম আসলে নেই। রাগটা আসলে কেন, সূর্যবংশীর এই ইনিংসটা কেন স্পেশাল এবং সেইখানটাতে কি কি রেকর্ড তিনি ভেঙেছেন, কাছাকাছি গিয়েছেন, আর ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করে আছে, সবকিছু মিলিয়েই এই আলোচনাটা করছি। ম্যাচের পরে তো যে টার্নিং পয়েন্টের ভিডিওতে আলোচনা করবই, সেইখানটাতে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, তবে সূর্যবংশীর এই ইনিংসটা নিয়ে আলাদা একটা আলোচনার দাবি নিশ্চিতভাবেই রাখে। বৈভব সূর্যবংশী এইবারের আইপিএল সিজনটা তার সেকেন্ড সিজন, এবং মনে হচ্ছিল যে না, গতবার যেটা তিনি দেখিয়েছেন, যেই প্রতিশ্রুতি, এইবার হয়তোবা সেটা টেনে নিয়ে যাওয়াটা তার জন্য কঠিন হতে পারে। কিন্তু কিসের কি, তিনি জিনিসটাকে একেবারে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন। রান করাটাকে, চার মারাটাকে, বিশেষ করে ছক্কা মারাটাকে, এবং আইপিএলের সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপ বারবার 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 ঘুরে ফিরে নিজের অধিকারে তিনি নিয়ে আসছেন, এবং আজকেও এই ইনিংস শেষে তিনি সেটা নিজের অধিকার আরও একবার নিয়ে নিয়েছিলেন। সূর্যবংশীর এই ইনিংসটাতে আপনি ওই রাগের কথাটা বা দুঃখের কথাটা সেটা বলছি, তার আগে দেখেন কতগুলো রেকর্ড ভেঙেছে এবং সেটার কাছাকাছি তিনি গিয়েছেন। নাম্বার 1, আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ 65 ছক্কা মারার রেকর্ড এখন এই বৈভব সূর্যবংশীর। যেই রেকর্ডটা ছিল ক্রিস গেইলের 59 ছক্কার, আজকে তিনি 12টা ছক্কা মেরে 53 সঙ্গে 12 যোগ করে 65, বারটা তিনি শুধুমাত্র মানে ভাঙেনি রেকর্ডটা, বারটাও আরো কত উঁচুতে নিয়ে গেছেন। ধরেন নাম্বার 2, আইপিএল এর ইতিহাসে কখনোই কোনো ক্রিকেটার এক সিজনে 3বার ইনিংসে 10+ ছক্কা মারতে পারেননি। সূর্যবংশী এই সিজনে সেইটা করে দেখালেন। নাম্বার 3, আইপিএল এ সব মিলিয়েই 10+ ছক্কা মারা ইনিংস সবচেয়ে বেশি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সেই ক্রিস গেইল, 4বার। বৈভব সূর্যবংশীর এই 15 বছর বয়সেই 4বার হয়ে গেল, গত সিজনের একবারের সঙ্গে এই সিজনের আরও 3বার। নাম্বার 4, আইপিএলের এই পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ছক্কা এক ইনিংসে, যেই রেকর্ডটা ছিল 7টা, যেই রেকর্ডটাতেও সূর্যবংশীর নাম ছিল। আরও যে ধরেন সনৎ জয়সূরিয়া, জনি বেয়ারস্ট্রো, জশ বাটলার, অভিষেক শর্মা, তাদের সঙ্গে সূর্যবংশীর নামটা ছিল। আজকে তিনি ওই 4 জন সহ নিজেকেও তিনি চাপিয়ে 8টা ছক্কা মেরেছেন ইনিংসে। নাম্বার 5, আইপিএল এর এই ছক্কায় সব মিলিয়ে তিনি আজকে যে 12টা ছক্কা মেরেছেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এইটা অবশ্য নিজেরই রেকর্ডটাকে তিনি স্পর্শ করেছিলেন, ওই 12টা ছক্কার রেকর্ড তিনি স্পর্শ করেছেন। নাম্বার 6, এই সিজনে তিনি 680 রান করেছেন
যেটা সবচেয়ে কম বয়সী হিসেবে 600+ রান, মানে এখন পর্যন্ত 680 রান, যেটা 2018 সালে ঋষভ পান্ট করেছিলেন, ওই সবচেয়ে কম বয়সে সেই রেকর্ডটাকে তিনি ভেঙে ফেললেন। নাম্বার 7, আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের এক সিজনের সর্বোচ্চ রান, যেটা যশস্বী জয়সওয়ালের ছিল 625, সেটাকে ছাপিয়ে তিনি তার 680 রান হয়ে গেল। নাম্বার 8, আইপিএলের ওই 20 কম বলে, 20 বলের কমে 50+ ইনিংস এখন পর্যন্ত সবচেয়ে বেশি বারের আছে হচ্ছে গিয়ে অভিষেক শর্মার, সেইটা 6 বার। তার কাছাকাছি এখন চলে গেলেন এই বৈভব সূর্যবংশী, এটা তার 5ম বার হয়ে গেল 20 বলের কমে 50+ ইনিংস। ধরেন নাম্বার কত, 7, 8 বলে ফেলেছে বোধহয়। নাম্বার 9, আরেকটা রেকর্ড আছে যে ডেভিড ওয়ার্নারের সবচেয়ে বেশি, তিনি হচ্ছে গিয়ে 6 বার পাওয়ার প্লের মধ্যে 50+ ইনিংস খেলেছেন, এইটা সূর্যবংশীর হয়ে গেল 5 নাম্বার বার, কাছাকাছি চলে গেছেন। নাম্বার 9 না 10, যেটাতে হচ্ছে গিয়ে তিনি ওয়ার্নারকে ছাপিয়ে গেছেন আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান যেটা করা, সেইটা হচ্ছে গিয়ে ছিল তার 490 রান তিনি করে ফেলেন, 467 ছিল ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ। এক ধরেন নাম্বার এইখানটাতে কত, 10, 11, 12 হিসাবও তো আসলে গোলমাল করে ফেলেছে। আইপিএল প্লে অফে হচ্ছে গিয়ে ম্যাচটাতে এক ইনিংসে মানে দ্রুততম 50 রেকর্ডটাও তিনি করেছেন, যেটা 16 বলে তিনি 50 করেছেন। এরকম আরো অনেক রেকর্ড আছে, খুঁজলে আরো অনেক পাওয়া যাবে, কয়টা আসলে খুঁজে বের করে দেখব। এবং আজকে যে ইনিংসটা তিনি খেললেন এবং সেইখানটাতে এবারে পুরো আইপিএল জুড়েতেই আমরা দেখছি যে কাউকে তিনি খুব একটা সময় টমিও করেন না, নাম যত বড় হোক না কেন তার ব্যাট তত চওড়া হয়ে ওঠে। এবং আজকেও তিনি প্যাট কামিন্সকে স্পেশালি ধরেন প্রথম ওভারটাতে নাও একটা স্ট্রেট ছক্কা মেরে দিলেন, কিন্তু সেকেন্ড ওভারে যে পরপর 3টা ছক্কা তিনি মারলেন, একটা স্ট্রেট ছক্কা মারলেন, তারপরে আপার কাট করে আরেকটা ছক্কা মারলেন, তারপরে আবার স্লোয়ারে আরেকটা স্ট্রেট যে তিনি ছক্কা মারলেন, এইটা আসলে অ্যামেজিং। কিংবা ধরেন ঠিক তারপরের ওভারটাতেই সাকিবকে তিনি যে ইনসাইড আউটে কাভারের উপর দিয়ে মনে হলো যে বলটাকে জাস্ট খালি পুশ করলেন, সেইটা ছক্কা হয়ে গেল। ওই ওভারে শেষ 2টা বলকেও তিনি ছক্কা পাঠালেন, তার মধ্যে স্কোয়ার লেগের উপর দিয়ে যেটাকে মেরেছেন সেইটা তো আসলে সেকেন্ড টিয়ারে গিয়ে পড়েছে, ওর মাধ্যমে হচ্ছে গিয়ে 16 বলে তার 50 হয়ে গেছে। ইনফ্যাক্ট সেটা রেকর্ড, যেটাই যে এত এত রেকর্ডের কথা বললাম, আরেকটা রেকর্ড তিনি ভাঙার খুব কাছাকাছি ছিলেন, সেটা আইপিএলের দ্রুততম সেঞ্চুরি। আইপিএলে তার 2টা সেঞ্চুরি আছে। গত সিজনে তিনি 35 বলে সেঞ্চুরি করেছিলেন, এই সিজনে তিনি 36 বলে সেঞ্চুরি করেছেন। এই সিজনে একটা ম্যাচে তিনি 93 রানেও আউট হয়েছেন, লখনৌর বিপক্ষে মনে হয়। এবং এই ম্যাচটাতে তো তিনি আসলে ওই ক্রিস গেলে যেটা 30 বলে সেঞ্চুরি রেকর্ড, সেটা ভেঙে দেওয়ার পথে ছিলেন। তিনি তো 28 বলে পৌঁছে গিয়েছিলেন 97 রানে, এবং সেই যে 8th ওভারটা যখন শুরু হয় প্রফুলের, তখন তিনি কত 21 বলে 73 রানে তিনি আছেন। প্রথম বলটার পরে জয়সওয়াল একটা সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিলেন, তারপরে তিনি ছক্কা, 4 4 ছক্কা ছক্কা, ফলে তার হিসাবটা গিয়ে দাঁড়ায় যে 28 বলে 97 রান, ওই 29 নাম্বার বলটা থেকে তিনি যদি একটা 4 মারতে পারেন, ছক্কা মারতে পারেন, 3 রানও নিতে পারেন, 3 রান অবশ্য কোনো অপশন না, 4 বা ছক্কাই আসলে অপশন, তাহলে এই রেকর্ডটা তার নিজের হয়ে যাবে। প্রফুলের সেই বলটা তিনি আপার কাট করেছিলেন, কিন্তু থার্ড ম্যান বাউন্ডারিতে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন। এবং আউট হওয়ার পরে সূর্যবংশীর সেই ফ্রাস্ট্রেশনটা আমরা দেখেছি, তার সেই হতাশাটা আমরা দেখেছি, ক্রিজ ছেড়ে যেন বেরিয়েই যেতে চাইছিলেন না, এটা কিভাবে সম্ভব হলো। এবং সেই হতাশা শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থক বাদ দিলে সকল ক্রিকেট প্রেমীদেরই। ইস, সেঞ্চুরিটা হতে হতে হলো না। এবং আমি যে একটা কথা বলেছিলাম, একটা প্রেডিকশন অনেক আগে করেছিলাম যে এই সিজনে তিনি ওই 35 বলের কমেই তিনি সেঞ্চুরি করবেন, 36 বলে করার পরও সেটা বলেছিলাম, সেইটারও তো খুব কাছাকাছি তিনি চলে এসেছিলেন। সেই কারণে আসলে ওই রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট অনেক কিছু রয়েছে। হ্যাঁ, ক্যারিয়ারে যখন আপনি পুরো ক্যারিয়ার হিসাব করবেন, পেছনে ফিরে তাকে এই ম্যাচটার দিকে হয়তো সূর্যবংশীর এই আফসোস থাকবে না, আরও কত কত রেকর্ড তিনি করবেন, কিন্তু হয় না যে ভাই 15 বছর বয়স, তিনি ক্রিস গেইলের এত মানে গেইল, ওয়ার্নার, কার কার রেকর্ড টেকর্ড সব ভেঙে দিয়েছেন সেই এই ইনিংসটাতে। সেইখানটাতে যদি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও ভেঙে দিতে পারতেন, কে যেন হয়তো ইন্টারন্যাশনালের জন্য ওইটা রেখে দিয়েছেন, তো ওইটা করতে পারলে আর কি আরও অনেক বেশি ভালো লাগতো, ইনিংসটা হয়তো বা আরও একটু পূর্ণতা পেত। সব কিছুর পরও সেঞ্চুরি তো আসলে সেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তো আসলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডই। কিন্তু তারপরও যে ইনিংসটা সূর্যবংশী খেলেছেন, এই পুরো আইপিএল জুড়েই যেটা তিনি খেলছেন, যেইভাবে তিনি অরেঞ্জ ক্যাপ তিনি বারবার নিজের করে নিচ্ছেন, যেইভাবে তিনি রেকর্ডের পর রেকর্ড করছেন, যেইভাবে তিনি প্রতিপক্ষের কোনো বোলারকেই গোনায় ধরছেন না, তাতে গিয়ে মনে হচ্ছে যে এই একটা ম্যাচে রেকর্ড হয়নি, কিন্তু রেকর্ড হয়ে যাবে। আইপিএল রেকর্ড হয়নি, ইন্টারন্যাশনালে হয়ে যাবে। সূর্যবংশী নিজের স্ট্যান্ডার্ডটা আসলে ওই জায়গাটাতেই নিয়ে গেছেন। সত্যি সত্যি এই নিজের নামের মতোই
ক্রিকেট আকাশ থেকে কত কত রেকর্ডের সূর্য যে তিনি ছিনিয়ে নিয়ে আসবেন, সেটার উত্তর কেবল সময়ের হাতে। আমরা কেবল দেখতে থাকি, আমরা কেবল এই আনন্দদায়ী বিস্ময়কর সময়টার সাক্ষী হতে থাকি। বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখা ভীষণ 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 রকমই আনন্দদায়ক।